স্ক্রুটা যদি ভেঙে যায় আমাদের পড়ালেখা সব নষ্ট হয়ে যাবে। চালকাটা ভেঙে গেল, বিদ্যুৎটা গেল, ফ্যান বিনা গেল। যমুনার তীব্র স্রোত আর অব্যাহত ভাঙনে প্রতিদিনই বদলে যাচ্ছে মানিকগঞ্জ দৌলতপুরের নদীপাড়ের মানচিত্র। নদীগর্ভে হারিয়ে যাচ্ছে মানুষের ঘরবাড়ি, ফসলি জমি, গাছপালা আর জীবিকার অবলম্বন। আর এই ভাঙনের মধ্যেই এখন সবচেয়ে বড় শঙ্কা হয়ে উঠেছে একটি পুরনো শিক্ষা প্রতিষ্ঠান। দৌলতপুর উপজেলার বাঘটিয়া, বাচামারা, জিয়নপুর ও চরকাটারি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা এখন ভাঙনের হুমকিতে। গত কয়েকদিনে নদীগর্ভে বিলীন হয়েছে ৩০ থেকে ৪০টি বসতঘর। ভাঙনের ঝুঁকিতে রয়েছে আরও অন্তত ১৫০টি পরিবার। গুটি চাল ছিল, সেই চালকাটা ভেঙে গেল, বিদ্যুৎটা গেল, ফ্যান বিনা গেল। দুইটা বড় তলিয়া ছিল, কয়টা ময়দা ছিল, তলিয়াটা গেছে। মেয়ে বাস্তু হারা কিছু নাই। আর এই দেশে কখনো আত্মীয় স্বজন নাই, কার বাড়ি থাকবো। সেই হাসির বাড়ি যাইতেছে ওই দিক। কি হলো, আমার মেয়ে বাঁচবো, বাঁচার কোনো কায়দা নাই। সবচেয়ে বেশি উদ্বেগের কারণ হয়ে উঠেছে চরকালিকাপুর শুকুরিয়া দাখিল মাদ্রাসা। ১৯৮১ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি একসময় নদী থেকে অনেক দূরে ছিল, কিন্তু বছরের পর বছর ভাঙনের ফলে এখন যমুনা এসে দাঁড়িয়েছে মাদ্রাসার একেবারে সামনে। ইতোমধ্যে ৪ তলা ভবনের সামনের মাটি ধসে পড়েছে, নদীতে বিলীন হয়েছে সীমানা প্রাচীরের একটি অংশ। স্থানীয়দের আশঙ্কা, ভাঙন অব্যাহত থাকলে যে কোনো সময় নদী গর্ভে চলে যেতে পারে পুরো মাদ্রাসা ভবন। মাদ্রাসার শিক্ষা মানে টোটাল তো আর এই এত বড় প্রতিষ্ঠান এলাকায় নাই, হতদরিদ্র এলাকা, মানে লেখাপড়া একবার বন্ধ হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ড, এক্সেন, আবার ডিজি মহোদয় সহ জাইকা প্রকল্পের লোক নিয়েও এখানে আসছিলেন। তারা এসে তদারকি করে মেজারমেন্ট করে গেছে, কিন্তু আজ পর্যন্ত তারা এখানে আসে। ৩ দিন আগে মাদ্রাসার সীমানা প্রাচীরের একাংশ নদীতে বিলীন হয়ে গেছে। জিও ব্যাগ ফেলা হচ্ছে, কিন্তু স্থায়ী বাঁধ না হলে এভাবে ভাঙন রোধ করা সম্ভব হবে না। আমাদের এই স্ক্রুটার অনেক ভয়াবহ অবস্থা। আমাদের এই স্ক্রুটাকে ভালো মতো করে একটু বেঁধে দিয়ে একটু ভালো হতো। স্ক্রুটা যদি ভেঙে যায় আমাদের পড়ালেখা সব নষ্ট হয়ে যাবে। ২-৪ লক্ষ মানুষের বসবাস বা ছাত্রছাত্রী এখানে করে। সেই ভবনটাই এখন বর্তমানে নদীর গর্ভে যাওয়ার আশঙ্কা বা কাছায় গেছে। তারা যেটা বলছে যে নদী ভাঙ্গনের যে অন্যতম কারণ রয়েছে অবৈধ যে ড্রেজারের মাটিগুলো রয়েছে এবং অপরিকল্পিত যে বালি উত্তোলনগুলো রয়েছে, এবং একটি স্থায়ী বাঁধ না হওয়াতে কিন্তু তারা প্রতি বছর এরকম ভাঙনের শিকার হয়। ভাঙন ঠেকাতে কয়েক দফা এলাকা পরিদর্শন করেছে দৌলতপুর উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। এবার বরাদ্দ দেওয়া হয়েছে ১৮,০০০ বালুভর্তি জিও ব্যাগ। ইতোমধ্যে নদী তীরে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, অতীতেও জিও ব্যাগ ফেলা হলেও বর্ষার প্রবল স্রোতে সেগুলো নদী গর্ভে চলে যায়, ফলে প্রতি বছরই একই দুর্ভোগের মুখে পড়তে হয় নদী পাড়ের মানুষকে। আমরা যখন খবর পাই যে সেই মাদ্রাসাটি নদী ভাঙ্গনের শিকার হচ্ছে, তখন আমরা তাৎক্ষণিকভাবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক আমরা সেখানে চলে আসি এবং আমরা সেটা রক্ষা করার জন্য চেষ্টা করেছি এবং আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। তাহার পরিপ্রেক্ষিতে আমরা সেখানে প্রায় ২০০ মিটার জায়গা আমরা নদী তীর সংরক্ষণ কাজ জিও ব্যাগের মাধ্যমে এটা বাস্তবায়ন করি, এবং যেটা এখনো আপনাদের দৃশ্যমান আছে, এবং তার সামনেও আমরা আপস্ট্রিমেও আমরা ৫০ মিটার এই বছর কাজ বাস্তবায়ন করেছি। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি অপরিকল্পিত ড্রেজিংকেও ভাঙনের অন্যতম কারণ হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের দাবি, ইতোমধ্যে বাচামারা, বাঘুটিয়া ও চরকাটারি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। এমনকি চরকাটারি ইউনিয়নের বড় অংশ এখন মানচিত্র থেকেই হারিয়ে গেছে। এত বড় একটি ভবন চরাঞ্চলে সেটা রক্ষা করাটা আসলে খুব কঠিন একটি বিষয়। তো সার্বিকভাবে আমরা কাজ করছি। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও ব্যাগ যে ডাম্পিং করছে সেটাও হয়তো খুব বেশি যথেষ্ট নয় এই ভাঙনটাকে বা এই প্রতিষ্ঠান থেকে যদি আমরা আসলেই নদী ভাঙনের কবল হতে রক্ষা করি। আমরাও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। আমরা যতটুকু সম্ভব প্রতিষ্ঠান থেকে নদী ভাঙনের কবল হতে রক্ষা করার জন্য সার্বিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।